একজন ঈমানদার, একজন মুত্তাকি, একজন ফরহেজগার, একজন আল্লাহওয়ালা মানুষের চরিত্র হবে, কে খুশি হবে কি অখুশি হবে সেটা দেখার বিষয় নয়। কোরআন হাদিসে যেটা সত্যি সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে। এটাই হলো রসুল পাকের আদর্শ। সুবহানাল্লাহ। তাই সওদাগর ভাইয়েরা বাজারে যারা আছেন তারা মনে কষ্ট নেবেন না। নবীজি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আহাব্বুল বুকা ইলাল্লাহ আল মাসাজিদ, আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো, সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। আবগাদুল বুকা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে অপ্রিয় অপছন্দনীয় জায়গা হলো বাজার। এখন আমি এই কথাটা বললাম, ব্যবসায়ী ভাইরা মনে কষ্ট পাবে না? পাওয়ারই কথা। হুজুর আমাদের সবাইকে বলে দিল যে বাজারটা খারাপ, তাহলে আমরা ব্যবসায়ীরা কেমন করব? দোকান বন্ধ করে চলে যাব? না। সওদাগর ভাইদের ব্যাপারে আবার নবীজি হাদিসে আরেকটা বলে দিয়েছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, যেই ব্যবসায়ী সত্যিকারের ব্যবসা করে, সত্যিকারের ব্যবসা, মানুষের সাথে প্রতারণা করে না, খারাপ জিনিসটা না দেখাইয়া ঢুকাইয়া দেয় না, যেই ব্যবসায়ী মানুষকে ধোঁকা দেয় না, ওই ব্যবসায়ী মহান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন কিয়ামতের ময়দানে নবীদের কাতারে দাঁড়িয়ে তারা হাসর করবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আমি দুইটা জিনিস আপনাদের সম্মুখে আলোচনা করছি। একটা হলো বাজার সবচাইতে খারাপ আল্লাহর কাছে। এদিকে আবার ব্যবসায়ীরা আছেন, তারা যদি ভালো ব্যবসায়ী করতে পারে, সৎ ব্যবসা করতে পারে, তাদের ঠিকানা হবে জান্নাত। কিয়ামতের ময়দানটা হবে নবীদের সাথে, নবীদের কাতারে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই ব্যবসায়ী ভাইরা এই বাজারকে, এই বাজারটা আল্লাহর কাছে অপ্রিয়, কিন্তু এমন একটা অনুষ্ঠান করেছেন, এমন একটা অনুষ্ঠান সাজিয়েছেন ব্যবসায়ী ভাইদের অর্জিত টাকা দিয়ে। কারণ ব্যবসাটা হলো, নবীজি বলেছেন তোমরা বেশি বেশি ব্যবসা করার চিন্তা করবে, কারণ আল্লাহ যা রিজিক দেয়, রিজিকের 10 ভাগের মধ্যে 9 ভাগ হলো ব্যবসার ভিতর। রিজিক 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 তালাশ করা, মানুষের কাছে ভিক্ষা না করার জন্য, মানুষের সামনে হাত না পাতার জন্য, পরিবার নিয়ে, মা বাবা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে, ভাই বোন নিয়ে নিজের সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য রিজিক তালাশ করা, হালাল টাকা অর্জন করা, হালাল রুজি রোজগার করা একজন ইমানদারের জন্য ফরজ। ইমানদারের জন্য কি ফরজ? তাই ব্যবসায়ী ভাইয়েরা ফরজ কাজ আদায় করছেন, সেই ফরজ কাজে যদি সত্যটাকে, সৎ এই জিনিসটাকে যদি সব সময় অগ্রগামী রাখেন, তাহলে তারা সফল। তারা কি সফল? দুনিয়া আখিরাতে তারা কল্যাণমুখী, কল্যাণ কামিয়াবি হবে তাদের। তো যেটা বলতে চাচ্ছিলাম, বাজারটা কিন্তু অপ্রিয় আল্লাহর কাছে, কিন্তু এমন একটা আজকে ব্যবসায়ী ভাইয়েরা অনুষ্ঠান করেছেন, বাজারটাকে জান্নাতের বাগান বানিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন না? এই মাহফিলের সারাউন্ডিং, মাহফিলের যেই প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাজারের অংশ না? মামা খন নাই বাজারের বাদ দিনের ভিতরে, এটা বাজারের অংশ। কিন্তু ব্যবসায়ী ভাইয়েরা এই বাজারের অংশটাকে প্যান্ডেল করে, যেইখানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল এবং পবিত্র ফাতিহায়ে আজদাহম গৌসে পাকের স্মরণে, আউলিয়ায়ে কেরামের স্মরণে যখন মাহফিল সাজিয়েছেন, এই সারাউন্ডিং, এই এরিয়াটা, এটা এখন
আল্লাহ বলেছেন নবীজির জবানে যে এটা জান্নাতের একটা টুকরা, জান্নাতের অংশ, জান্নাতের একটা বাগানে পরিণত হয়েছে। আল্লাহর অপ্রিয় জায়গাটাকে নবীর মাহফিল দ্বারা ব্যবসায়ী ভাইরা জান্নাত বানিয়ে দিয়েছেন। তাই আমি গুনেহগার, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ব্যবসায়ী ভাইদের আয়োজনে মাহফিল করেছেন, আমি গুনেহগারকে আমার ছোট ভাই আল্লামা জুবাইর সাহেবের মাধ্যমে দাওয়াত করেছেন। আমি আরো একবার এখানে ওয়াজ করেছি। তো আজকেও আমাকে বক্তা হিসেবে আপনারা চুজ করেছেন, পছন্দ করেছেন। আমি অদম চট্টগ্রাম থেকে যথাসময়ে এসে আপনাদের মাহফিলে যোগদান করে এই জুমার রাতে ডানে বামে যোগ্য বরেণ্য উলামায়ে কেরাম তশরিফ ফরমা আছেন, সভাপতি মহোদয় আছেন, আমাদের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর উনিও তশরিফ এনেছেন। ওনাদের সকলের উপস্থিতিতে এবং আপনারা আল্লাহর নবীর আশেক, আল্লাহর হাবিবের আশেক, আল্লাহর বলিদের গোলাম, আল্লাহর বলিদের ভক্ত, গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবার দরবারের ভক্ত, সেই শেরকুটের দরবারের ভক্ত, তরিকতপন্থী এই মানুষগুলাকে নিয়ে, নামাজি বান্দাগুলাকে নিয়ে নবীজির মাহফিলে বসে, এই ফটিকছড়ির জমিনে বসে, রাজঘাটে বসে, বিবিরহাট বাজারে বসে, মদিনাওয়ালা নবীজির জান্নাতি অনুষ্ঠানে বসে, হাজার হাজার মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারা শরীফের সবুজ গুম্বিদের নিচে আমার নবীজি আরাম করতেছেন। জিন্দা নবী, সুবহানাল্লাহ। কি নবী? জিন্দা নবী। সেই জিন্দা নবীর নূরানি দরবারে কয়েকবার দুরুদ ও সালামের প্রেজেন্টেশন, হাদিয়া, তোহফা প্রেরণ করার সুযোগ আমার ভাইয়েরা আমাকে করে দিয়েছেন। সেজন্য আমি রব্বুল আলামিনের দরবারে অনন্তবার, অফুরন্তবার, বেহদ বেশুমার, লাখো কোটিবার শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে আমরা সবাই একবার আল্লাহর ইবাদতের নিয়তে বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, তোমার ভাই অনেক দিন করেছেন, ভাইয়েরা সব পালাইছে আপনাকে রেখে, ঠিক কিনা বলেন? নবীর কদমে আসেন, নবী কোথাও যাবে না। নবীর কদমে থাকলে আল্লাহর কদমে থাকবেন, অলির কদমে থাকলে নবীর কদমে থাকবেন, নবীর কদমে থাকলে খোদার কদমে থাকবেন। দুনিয়ার সব ছেড়ে যাবে, আল্লাহর নবী আপনাকে আমাকে, গৌসে পাক শাহী সাহেব বাগদাদ, গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি, শাহী সিরকুট খাজা গরিব নওয়াজ, ওরা আমাদেরকে ছেড়ে যাবে না। সব সময় ওনারা আমাদের কাছে থাকবেন, ওনারা আমাদেরকে দেখবেন, আমাদের প্রতি ওনাদের সহানুভূতি, ভালোবাসা, ওনাদের ফয়েজ বরকত অবশ্যই আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। সবাই আরেকবার বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে। কার ভালোবাসা? দুনিয়াতে নামাজির অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, ইসলামের কথা বলার মানুষের অভাব নাই, কিন্তু নবী, সত্যিকার নবী প্রেমিকের অভাব আছে। বলেন না? কারণ নবীজি কেন বললেন নামাজ পড়ে জাহান্নামে যাবে? নামাজ তো জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? বলেন না, বলেন না। নামাজ কিসের জন্য পড়েন? তো নবীজি বলতেছে নামাজই জাহান্নামে যাবে। কেন যাবে? এই কেনটা আমরা যারা বুঝি তারা সফল, যারা বুঝে না তারা জাহান্নামে। আছে না নাই? বলেন না। নামাজের অভাব আছে, দাড়িওয়ালার অভাব আছে? অভাব নাই। কিন্তু নবীজি বলেছেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামাজি জাহান্নামে যাবে। একটা দুইটা না, 72 দল। কয় দল? কয় দল যাবে? 72 দল যাবে জাহান্নামে। তারা বিধর্মীদের কথা বলে নাই, নবী বলেছে ধর্মের মানুষ, ধর্মের কথা বলে জাহান্নামে যাবে। কেন যাবে? এই কেনটা বুঝানোর জন্য বড় মাহফিলগুলোর আয়োজন করা হয়। এই কেনটা মানুষকে বুঝাবার জন্য, ঠিক না বাবা? নামাজ পড়ে কেন জাহান্নামে যাবে? দাড়ি রেখে কেন জাহান্নামে যাবে? ইসলামের খেদমত করে কেন জাহান্নামে যাবে? এই কেনটা আমাদেরকে জানতে হবে। এই কেনটা জানলে ইসলাম বুঝা হয়ে যাবে।
আজকে এই কেনটা না বুঝার কারণে নামাজের সাইনবোর্ড দিয়ে মানুষের ঈমান নষ্ট করা হচ্ছে। কিসের সাইনবোর্ড? নামাজের সাইনবোর্ড। ধর্মের সাইনবোর্ড লাগিয়ে মানুষকে ধর্মহীন করা হচ্ছে। কলেমার সাইনবোর্ড লাগিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। ধর্ম ব্যবসায়ীর অভাব নাই দেশে, ঠিক কিনা বলেন? ধর্ম ব্যবসায়ী অনেক আছে। তাই আজকে আপনারা কেন এসেছেন এখানে? এসেছেন মিলাদুন নবী তথা রসুলে পাকের ভালোবাসা অন্তরে ধারণ করেছেন, ঠিক না? বলেন না ঠিক কিনা? আপনাদের কলবে নবীজির ভালোবাসা আছে যে বলেই তো মিলাদুন নবীর মাহফিলে এসেছেন। কারণ মিলাদুন নবীকে দেখতে পারে না, ভালোবাসে না এমন মানুষ আমাদের সমাজে আছে। এগুলা বিধর্মী নয়, ধর্মের মানুষ আছে না নাই? ধর্মের মানুষ, ধর্মের কথা বলে, সুন্দর সুন্দর ওয়াজ করে, বড় বড় অনুষ্ঠান করে, মাহফিল করে, সম্মেলন করে। ওনাদের কাছে মিলাদুন নবী বেদাত, ঠিক কিনা বলেন? ওনাদের কাছে গৌসুল আজম বেদাত, ওনাদের কাছে গৌসে পাক বেদাত। কথা বলেন না? আছে না এরকম? মুসলমানের ভিতর না মুসলমানের বাইরে? তাই আজকে আমাদেরকে এগুলোকে চিহ্নিত করতে হবে। কারা ধর্ম থেকেও জাহান্নামী, নামাজ পড়েও জাহান্নামী, দাড়ি রেখেও জাহান্নামী। কেন যাবে? এই কেনটা আমাদেরকে জানতে হবে, কেনটা আমাদেরকে বুঝতে হবে। আমরা রসুলে পাকের মোহব্বত নিয়ে এসেছি। আমরা সেই নবীজির মোহব্বত অন্তরে ধারণ করে আগামী জীবনটা কিভাবে সাজাবো, আমরা ওয়াজ ও নসিহত শুনে ওনাদের কাছ থেকে সেগুলা আমি আমার বিবেক দিয়ে জাস্টিফাই করে তারপর আমি সেটার উপর আমল করব, আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাঠিয়েছেন একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এমন কোন বিবৃতি নেই যা কোরআনে নাই, সবকিছু কোরআনে আছে। আছে না নেই? আপনার কাছে জ্ঞান থাকতে হবে, তখন আপনি কোরআন থেকে সবকিছু পাবেন। আপনার কাছে যদি জ্ঞান না থাকে, আপনি কোরআনে নাই বলে উড়িয়ে দিলে হবে না। কারণ কোরআনে সব আছে, আপনার যোগ্যতা নাই বলে আপনি কোরআন থেকে খুঁজে নিতে পারছেন না, ঠিক কিনা বলে? সাগরে সবকিছু আছে না নাই? আর আপনি যদি বলেন সেখানে ওটা নাই ওইটা নাই, তাহলে আপনি সাগর সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। আজকে আমাদেরকে বোঝানো হচ্ছে মিলাদুন নবী কোরআনে নাই, এমনকি নবীর ভালোবাসাও নাকি কোরআনের কোনো হাদিসে নাই। নাউজুবিল্লাহ। এরকম ওয়াজ মোবাইলে আছে না? বলেন না আছে না? হুজুরের নাম আমির হামজা। হুজুরের নাম কি? আমির হামজা হুজুর ওয়াজ করেছে, কোরআনের কোথাও নবীর ভালোবাসার কথা নেই, হাদিসের কোথাও নবীর ভালোবাসার কথা নাই। আমি বলবো এই রকম গন্ড মূর্খদেরকে যারা প্রচার করে, যারা এই গন্ড মূর্খগুলার ওয়াজগুলা মাঠে ময়দানে প্রচার করতেছে, এরা আরো বড় মূর্খ, ঠিক কিনা বলেন না? অথচ বুখারী শরীফে, মুসলিম শরীফে নবীর ভালোবাসার অধ্যায় আছে, চ্যাপ্টার আছে। নবীকে ভালোবাসা ফরজ ওয়াজিব, এটার চ্যাপ্টার অধ্যায় করেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, মুসলিম শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম তিরমিজি মিলাদুন নবীর চ্যাপ্টার করেছে হাদিসে। আর আমির হামজা হুজুর আর আবুল কালাম আজাদ শাহ হুজুর এগুলা পায় না। আছে না নাই? ওনারা এগুলা পাচ্ছে না। ওনারা বলতেছে ডালাও ভাবে কোরআনের কোথাও নবীর ভালোবাসার কথা নাই, হাদিসের কোথাও নবীর ভালোবাসার কথা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাই বলবো আলোচনা ভালো করে শুনবেন, তারপর আপনি জাস্টিফাই করবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। ঠিক আছে বাবা? ঠিক আছে? আমরা যে নবীর ইজ্জত করি, নবীর তাজিম করি, অনেকে
আর একটা ইসলামী দল আছে নামাজে কালামে নিজেকে বড় মানুষের সামনে উপস্থাপন করে নামাজ দিয়ে, নামাজ শুধু ওরা পড়ে, দুনিয়া তার কেউ নামাজ পড়ে না। এরকম একটা দল আছে না নেই? কথায় কথায় আমাদেরকে বেদাতি, মাজার ফুজারি, আমরা বেনমাজি, এরকম একটা কথা তারা কথায় কথায় বলে, আছে না নাই? এরকম একটা আছে না? ওনাদের দাবি আমরা নাকি রসুলকে তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে ফেলেছি। আপনারা আমাকে বলবেন, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার ক্ষমতা বেশি না সৃষ্টির ক্ষমতা বেশি? স্রষ্টার ক্ষমতা যদি আপনি মানেন ইমানদার হিসেবে, তাহলে আপনারা আমাকে জবাব দেন, কোন সৃষ্টি, নবীও আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আপনার ঈমান হচ্ছে স্রষ্টা সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান আল্লাহ, আর আমরা সৃষ্টি হলাম দুর্বল। দুর্বলরা কোনদিন স্রষ্টার উপরে কাউকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে? বলেন না। কোন সৃষ্টি কাউকে স্রষ্টার উপরে নিতে পারবে? এটা তো কোনোদিনই সম্ভব না। তাহলে আমাদের দেশের একদল নামাজি হুজুররা আমরা মিলাদুন নবী করি বলে, গৌসে পাকের ফাতিহা করি বলে, নবীকে নূর মানি বলে, নবী ইলমে গায়েব জানে বলে, নবীকে জিন্দা নবী বলে, আমরা এগুলা যখন বলি তখন ওনারা বলতেছে এই বেদাতীরা নবীকে তুলতে তুলতে খোদার উপরে তুলে ফেলেছে। আল্লাহ আমাদেরকে সঠিক দ্বীন ইসলাম তথা কোরআন সুন্নাহর আলোচনা সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। কারণ কোরআন সুন্নাহ যদি আমরা সঠিকভাবে না বুঝি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কি হয়ে যাব? পথভ্রষ্ট হয়ে যাবে। তাই কাল কিয়ামতের ময়দানে নবীজি আমাদেরকে সুপারিশ করতে পারে, এটা আমরা বিশ্বাস করি বলে আমাদেরকে বলা হয় আমরা মুশরিক, আমরা নাকি সেটা শিরিক করি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের অনেক কথা সমাজে কিছু মুসলমানদের মুখ থেকে আমরা শুনতে থাকি, ঠিক না বাবা? বলে না ঠিক না? তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি যতক্ষণ আলোচনাটা করব মেহেরবানি করে একটু অন্তরের কান দিয়ে আলোচনাটা শুনবে। কোরআন শরীফ আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। কোরআন শরীফের ভিতরে সব কিছু আছে না নাই? নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, দ্বীন ধর্মের কথা আছে। এক কথায় যত ফরজ, যত ওয়াজিব, যত সুন্নাত সবগুলার কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আর ওই কোরআনটাকে যিনি ব্যাখ্যা করেছেন নবীজি, ওই নবীজির বাণীগুলাকে বলা হয় হাদিস শরীফ। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, দাড়ি জুব্বা সবকিছুর কথা যখন কোরআনে আছে, তাহলে আল্লাহর নবীকে সম্মান করা, আল্লাহর ওলিকে সম্মান করা, আল্লাহর নবীকে ভালোবাসা, আল্লাহর ওলিকে ভালোবাসা, এই কথাগুলো কোরআনের মধ্যে আছে না নাই? কিন্তু একদল মুসলমান আমাদেরকে বুঝাচ্ছে এগুলা কোরআনে নাই। কিন্তু আমরা যারা সুন্নি দাবি করি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, উলামায়ে কেরাম দাবি করি, আমাদের বক্তব্যগুলো আপনারা শুনে থাকেন, সেই মতো আপনারা আমল করেন বলেই আজকে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন। আপনারা বিশ্বাস করেন নবীর ভালোবাসা, এটার নাম ঈমান, নবীর ভালোবাসার নাম নামাজ, নবীর ভালোবাসার নাম রোজা, নবীর ভালোবাসার নাম হজ যাকাত, আল্লাহর ওলির ভালোবাসার নামই হলো ইসলামকে ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন ওগো আমার মুরব্বীরা, গভীর মনোযোগ। রব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে আমাদেরকে যেমন নামাজের তালিম দিয়েছেন, রোজার তালিম দিয়েছেন, হজ যাকাতের তালিম দিয়েছেন, তেমনি ভাবে আমার আল্লাহ
কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওগো আমার বান্দারা, তোমরা এক নম্বরে তাজিম করবা কাকে? আমি আল্লাহ বলে দিচ্ছি। আল্লাহ বলে দিলেন, এক নম্বরে সম্মান, এক নম্বরে ইজ্জত, এক নম্বরে তাজিম ওয়ালিল্লাহ, আমি আল্লাহর জন্য। কার জন্য? আমি আল্লাহর ভালোবাসা তোমাদের লাগবে। আমাকে এক নম্বরে ইজ্জত, সম্মান, তাজিম ওয়ালিল্লাহ, আমি আল্লাহর জন্য সব রকম ইবাদত বন্দেগী আমার জন্য। সম্মান এক নম্বরে, আমি আল্লাহকে সম্মান করার পরে, আমার ইবাদত করার পরে, আমি আল্লাহকে চিনার পরে, আমি আল্লাহকে ইজ্জত দেওয়ার পরে, আমার কদমে সেজদা দেওয়ার পরে গোটা পৃথিবীর মানুষের জন্য দুই নম্বরে যাকে সম্মান করতে হবে, ওয়ালে রাসূলিহি, আমার হাবিব মদিনাওয়ালা নবীকে। আলহামদুলিল্লাহ, জোরে বলে। এক নম্বরে সম্মান কার জন্য? আল্লাহর জন্য। দুই নম্বরে কার জন্য? নবীর জন্য। তাহলে এবার আপনারাই বলুন, আমরা আল্লাহর ইবাদত করার পরে যখন নবীর সম্মান করি, নবীর গুণগান গাই, নবীর তাজিম করি, নবীর মিলাদুন নবী করি, এশার নামাজ পড়লাম আল্লাহর জন্য, নামাজ পড়ে মসজিদে গেলাম আল্লাহর জন্য, সিজদা করলাম আল্লাহর কদমে, আল্লাহকে খুশি করার জন্য সবগুলা করলাম। এরপরে আল্লাহ যে বলেছে আমি আল্লাহকে তাজিম, সম্মান, সিজদা করার পরে দুই নম্বরে সম্মান জানাইবে আমার রাসূলকে। সেই জন্য আমরা আল্লাহর কোরআনের নির্দেশ মতো এশারের নামাজটা মসজিদে পড়ে গড়ে পড়ে এবার আল্লাহর পরে নবীর তাজিমের জন্য মিলাদুন নবীর মাহফিলে বসে গেলাম। ব্যবসায়ী ভাইয়েরা নবীর মিলাদের আয়োজন করলেন আল্লাহর পরে নবীজির সম্মানের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হয়? দরুদ শরীফ পড়তে ভয় হয়? দরুদ শরীফ পড়বেন, কোনোদিন নবীজির দরুদ পড়তে বখালতি করবেন না, কারণ সবার কাছে গুনাহ আছে। আমাদের কাছে গুনাহ আছে না নাই? এই গুনাহ মাফ করানোর জন্য উত্তম ইবাদত হলো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। সকল নবীর সেরা নবী, নূরের নবী, মদিনায় স্বর্ণের চাইতে দামি রে ভাই, মদিনার দুলি কণায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, এই রাজঘাট বাজারের ব্যবসায়ী ভাইয়েরা আল্লাহর ইবাদতের পরে নবীজির মিলাদের আয়োজন করেছে। বেদাত হবে? নাজায়েজ হবে? শিরিক হবে? এটা ইবাদত হিসেবে ওনারা করেছেন। কেন করেছেন? যেহেতু রব্বুল আলামিন বলেছে আমার নবী পেয়ে তোমরা যদি খুশি উদযাপনের অনুষ্ঠান করো, সুবহানাল্লাহ বলে, আমার নবীকে পেয়ে যদি খুশি উদযাপন করো, খুশি উদযাপনের জন্য মাহফিল করো, যেহেতু মিলাদুন নবী, নবীকে পেয়ে খুশি উদযাপন করা, ঠিক কিনা বলে? আমার আল্লাহ কোরআনের কারীম ইরশাদ করেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার জীবনে যা বন্দেগী করেছো সবার চাইতে আমার নবীর আগমনে খুশি উদযাপন করে যে মাহফিল করেছো, এটা তোমার জীবনের সবচাইতে বড় অর্জন। এটা তোমার জীবনের সবচাইতে বড়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সবচাইতে ভালো তোমার জীবনে যা তুমি জমা করেছো, অর্জন করেছো, এই ভালোবাসা নবীর প্রেমে মাহফিল,
নবী পেয়ে খুশি উদযাপনের মাহফিল যারা করেছো, আল্লাহ বলতেছে এটা তোমার জীবনে সব চাইতে ভালো কাজ। আর আমাদেরকে বোঝানো হচ্ছে মিলাদুন নবী করা বেদাত। ধর্ম ব্যবসায়ীরা বুঝাচ্ছে, ঠিক কিনা বলেন না? ধর্মের মানুষ, অধর্মের মানুষ না, ধর্মের মানুষেরা বুঝাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা গুনেহগার, আল্লাহর কাছে একটা ওসিলা মাধ্যম পেশ করি যাতে আমাদের গুনাহগুলা কি হয়ে যায়। আমরা আজকে মাহফিলে বসে আল্লাহর কাছে বলবো না, আল্লাহ মিলাদুন নবীর ওসিলায় আমাদের গুনাহ মাফ করে দাও, বলবো কি বলবো না? ব্যবসায়ী ভাইয়েরা লক্ষ টাকা খরচ করে মাহফিল আয়োজন করেছে, ওনাদেরও একটা মকসদ আছে না নাই? ওনাদের আশা হলো আমরা গুনেহগার গুলা নবীজির মাহফিলের ওসিলায় আমরা আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাব, বলেন না? এরকম একটা তাদের ধারণা আছে না নাই? এবার আসেন, আমরা নবীজি কি ওসিলা বানাইলে দেশের কিছু মুসলমানের গা জ্বালা করে চুলকানি আরম্ভ হয়, ঠিক না? আমরা গৌসে পাককে ওসিলা বানাইলে অনেক হুজুরের চুলকানি হয়, গা জ্বালা পোড়া করে। আমরা হযরত কেবলার দরবারে গেলে অনেক হুজুরের গা জ্বালা করে চুলকায়। আমরা গৌসে পাকের দরবারে গেলে, খাজা বাবার মাজারে গেলে, আমানুর শাহর মাজারে গেলে, ইউসুফ সানি বাবাজান কেবলার মাজারে গেলে আমাদের দেশের কিছু হুজুরের চুলকায়, ঠিক আছে না? বলেন না ঠিক আছে না? চুলকায় না? আমি তাদের কাছে অনুরোধ রাখবো, তাদের কাছে অনুরোধ রাখবো, আমি গুনেহগার ওয়াজটা একটু শোনার জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতের আওয়াজে পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। মদিনা শরীফে বৃষ্টি হচ্ছে না, কি হচ্ছে না? মদিনা শরীফে বৃষ্টি হচ্ছে না। আমার নবীর সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। আল্লাহর কাছে অনেক দোয়া করেছে, আল্লাহ বৃষ্টি দেয় না। তখন তারা সবাই মিলে একটা পরামর্শ সভা করে বলে, এখন কি করব? গরু ছাগল মারা যাচ্ছে, সবকিছু মরে যাচ্ছে, এখন বৃষ্টি তো হচ্ছে না, আমরা কোথায় যাব? কিছু সাহাবায়ে কেরামরা বলল, একটা কাজ করো, আমার নবীজি বলেছে, আমার নবী আমাদেরকে বলে গেছে, আমার নবী রওজায়ে পাকে মদিনা শরীফের রওজা শরীফে যাওয়ার আগে আমার নবীজি আমাদেরকে বলেছে, ওগো আমার সাহাবীরা, তোমরা বিপদে পড়ে আমার কাছে আসো, আমি তোমাদেরকে সমাধান দেই। আর আমি নবী যখন রওজায়ে পাকে চলে যাব, তোমরা যখন বিপদে পড়বা, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার কাছে যাবে, ওনার কাছে গেলে তোমাদেরকে সমাধান দেবে, তোমাদের বিপদ আপদ দূর হয়ে যাবে।